আর মনের কথা বলছো? মনে মনে তো কত লোকে কত কথা বলে, ওসব কথা আমি ধরি না। এই দেখো, ওই নার্গিসের কিছু জিনিস এ বাড়িতে ছিল, ওই কয়েকটা বই খাতা, জামা কাপড় আর কয়েকটা চুড়ি, ওই সব। তা আমি সব পুটলি করে রেখেছি। এগুলো নয় গঙ্গার জলে ভাসিয়ে দেবো, নয় কাউকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি ওই মেয়ের সব চিহ্ন সরানোর জন্য এত খেটে মরছি, আর তোমরা কি? আরে বাবা, তুমিই তো বলেছ ওই নাম যেন এ বাড়িতে আর উচ্চারণ না হয়। আর এখন তুমি ময়না, ময়না দাও দাও, তুমি আমারে দাও। তুমি কোথাও ফেলতে পারবে না, দাও ময়না, আমারে দাও। দাও কইতেছি। এই দেখো, দেখুন মা, দেখুন আপনার ছেলে কেমন বাচ্চাদের মতো করছে, দেখুন একবার। আরে বাপু, এর মধ্যে তো তোমার কিরণ মালা নেই, তার ব্যবহার করা কয়েকটা জিনিসপত্র আছে শুধু। ময়না, মাইয়া যদি আইয়া তার জিনিসগুলো ফেরত চায় তখন কি হইব? কি যে বলেন না মা আপনি, সত্যি সত্যি। তার যখন আসল জিনিসখানাই খোয়া গেছে, তখন আর সে এসব বস্তু সামগ্রী নিয়ে কি করবে বলুন তো দেখি? এ তো ওই ছেলের হাতে চুষি কাটি ধরাবার মতো। যাকে যাক, শুনুন মা, একখানা কথা আপনাদের আবার স্পষ্ট করে জানিয়ে রাখি, এই জিনিসগুলো আপনারা পাবেন না কো। আর আপনারা এই বাড়িতে ওই নাম আর কখনো উচ্চারণ করবেন না। বেকার বেকার অশান্তি ডেকে এনে কি লাভ বলুন দেখি, তাই না? আসুন জেঠুমনি। এসো এসো, আমার ঘরে ঢুকতে তোমার পারমিশন লাগবে কেন? এসো। আমার মায়ের মুখটা এরকম শুকনো লাগছে কেন? কই না তো জেঠুমনি। ছেলের চোখকে তো তুমি ফাঁকি দিতে পারবে না মা। জেঠুমনি, আপনার লগে আমার একটু কথা আছে জেঠুমনি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। বলো, কি হলো বলো। জেঠুমনি, আমি আপনাদের কথা দিছিলাম যে আপনাদের না কইয়া আমি কোনোদিন এই বাসা ছাইরা কোথাও যাবো না, কিন্তু হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এরকম যাওয়ার কথা হচ্ছে কেন? জেঠুমনি, আমারে বাধ্য হইয়া এই দুর্লভ আশ্রয়খান ছাড়তে হইব জেঠুমনি। এসব তুমি কি বলছো রঞ্জামা? এইসব কথা তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে, আমরা তো অনেকটা পথ এগিয়ে গেছি। না জেঠুমনি, শেষ হয় নাই। আপনি সকলের বিরুদ্ধে গিয়ে এই কাম খান করেন না জেঠুমনি। আমি সকলের বিরুদ্ধে যাচ্ছি বলে তোমার খারাপ লাগছে? না জেঠুমনি। তাহলে জেঠুমনি, আপনার এই প্রস্তাবে আমার মত নাই জেঠুমনি। আমার ছেলেকে বিয়ে করতে তোমার আপত্তি আছে? হ জেঠুমনি। কেন আমায় বুঝিয়ে বলবে? আমি জানি যে আমার ছেলে খুব রুক্ষ, কিন্তু মনে মনে সে একদম বিপরীত।
বাইরে থেকে যতটা কঠিন, ভেতরে সে ততটাই নরম। জেঠুমনি, আমি তার স্বভাব লইয়া মাথা খামাইতেছি না জেঠুমনি। আমি বিয়া লইয়াও ভাবতেছি না জেঠুমনি। বিয়াতেই আমার আপত্তি। কেন? তুমি তো বুঝতে পারছো যে সম্মানজনক অবস্থায় এখানে থাকতে গেলে এটাই একমাত্র পথ। জেঠুমনি, আমি ঠিক অন্য পথের সন্ধান কইরা নিমু জেঠুমনি। আপনারা যে আমারে এই কদিন আশ্রয় দিচ্ছেন তাই মেলা। কোন সম্মানজনক পথ তুমি খুঁজে নেবে রঞ্জা, সেটা তো আমাকে জানতে হবে। আমি তো এইভাবে দায়িত্ব এড়াতে পারি না। আর আমি ভুলতেও তো চেষ্টা করতে পারি না যে আজ তোমার এই অসহায় অবস্থার জন্য আমার ছেলেই দায়ী। যদিও সে ইচ্ছে করে কিছু করেনি, কিন্তু তার দায় আমি এড়াবো কি করে? এইভাবে তো তাকে আমি মানুষ করিনি। না জেঠুমনি, কি না? আপনার ছেলে লিগা আমার এই অবস্থা হয় নাই জেঠুমনি। আমার এই অবস্থা লিগা আপনার ছেলে কোনোভাবেই দায় না। মানে? তার মানে কি তুমি বলতে চাইছো যে অ্যাক্সিডেন্টের আগে থেকেই তোমার কিছু মনে পড়তো না? না, আমি কি ফান্দে পড়লাম আল্লাহ? আমি কি সব সত্য কথা কইয়া নিম? কিন্তু তাহলে এতদিন যে এত মিথ্যার চাল বলছি তার কি হইব? আবার জেল থেকে ছাড়া হইবা কেমনে? আমি কি করুম? বোকা মেয়ে, বোকা মেয়ে। আমি বুঝতে পারছি যে তুমি আমাকে গুলিয়ে দিতে চেষ্টা করছো, কিন্তু আমার চোখকে আমি বিশ্বাস করি রঞ্জা। আমি জানি যে জেনে শুনে তুমি কোনোদিন কাউকে ঠকাতে পারো না। তাছাড়া আমি তো ঈশ্বরের নির্দেশ পেয়েছি। তাহলে এত মেয়ে থাকতে তোমার সঙ্গেই বা আমার ছেলের অ্যাক্সিডেন্টটা হবে কেন? আর তোমাকে দেখলে আমার মৃত মায়ের কথা মনে পড়ে। তোমাকেই আমার পুত্রবধূ করতে চাই রঞ্জা। আমি তো চিরকাল এমন একটি মেয়েকে চেয়েছিলাম, এমন লক্ষ্মীমন্ত মেয়ে যে আমার পুত্রবধূ হবে। না না না, এই বুড়োটাকে তুমি দাগা দিতে পারো না। জেঠুমনি, জেঠুমনি, আমি চিরটা কাল আপনার নিকটে থাকতে চাই জেঠুমনি। বরং আমি এর আমার পরম সৌভাগ্য মনে করি। জেঠুমনি, ওই সম্পর্কের বাঁধনে আমার বাইদের না জেঠুমনি। না না, তুমি বুঝতে পারছো না রঞ্জা। তোমাকে যদি একটা সম্পর্কের বন্ধনে আমি না বাঁধি, তাহলে তুমি এই বাড়িতে থাকতে তোমার অস্বস্তি হবে। তুমি নিজে সেটা অনুভব না করলেও অন্যরা তোমাকে জোর করে অনুভব করাবে। আর তাছাড়া আমার ছেলের বিয়ের ব্যাপারে একটু জটিলতা হতে পারে। আমি তো এলিকায় কইতেছি যে আমি অন্য কোথাও থাকি, আপনি আমার ব্যবস্থা কইরা দেন। না 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 রঞ্জনা, দেখো আমি তো চিরকাল বেঁচে থাকবো না। তোমাকে আমি এরকম অসহায় অবস্থায় ছেড়ে দিই কি করে বলো? অতটা অমানুষ তো আমি নই। আর একবার যখন তোমাকে আমি আমার
আমি তো মায়ের মতো দেখেছি। না 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 না, অসম্ভব অসম্ভব না। তুমি আমার ছেলেকে বিয়ে করতে চাইছো না তো, কিন্তু আমি বলছি বলে আমার ছেলেকে তোমার বিয়ে করতেই হবে। হ্যাঁ, তোমাকেই তোমাকেই আমার পুত্রবধূ করবো রঞ্জা। তুমি কোনো রকম আপত্তি করো না। আমি খুব শিগগিরই একটা পাকাপাকি বন্দোবস্ত করে তোমাকে একটা অচ্ছেদ্য বন্ধনে আমি বেঁধে ফেলব। তুমি আমার পুত্রবধূ হবে, এটা আমার শেষ কথা। তুমি বুঝতে পারছো? তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো, খুব ভালো কথা। পরিবারের সব থেকে বড় হয়ে তুমি যে কোনো সিদ্ধান্তই নিতে পারো, কিন্তু একবার ভেবে দেখো যে এটা কিন্তু আর 5টা সিদ্ধান্তর মতো নয়। দুটো ছেলে মেয়ে একসঙ্গে কি করে কাটাবে যদি তারা কেউ কাউকে পছন্দ না করে? রঞ্জার পছন্দের দায় আমার, সে ভাবনা তোমাদের না ভাবলেও চলবে। তুমি শুধু তোমার ছেলেকে বলো বলো ওকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার কথা শুনে চলতে হবে। এটা এটা কিন্তু আপনি একদম ঠিক বলছেন না দাদা। একজন মানুষের ইচ্ছে অনিচ্ছের ওপর আপনি আপনার ইচ্ছে অনিচ্ছে জোর করে তো চাপাতে পারেন না, না? আর তাছাড়া আরেকটা কথা, এই মেয়েটার তিনকুলে কে কোথায় আছে আমরা কেউ কিচ্ছু জানি না। ভবিষ্যতেও জানবো যে এমন কোনো কথা নেই। এমত অবস্থায় জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তাকে আমাদের বাড়ির ছেলের বউ করতে হবে, এটা কিন্তু অন্যায়। জাস্ট একটা অ্যাক্সিডেন্ট? আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি খুব গুরুতর। ধরে নিচ্ছি মানে কনসিডার করছো? আমি যেটা বলতে চাইছি সেটা কিন্তু আপনি বুঝতেই পারছেন না। আচ্ছা ধরুন যদি যদি সৌম্য বিবাহিত হতো তাহলে? যেটা নয় সেটা নিয়ে প্রশ্ন তুলে লাভ কি? আর তোমরা কি চাও না যে সৌম্যর একটা ভালো জায়গায় বিয়ে হোক? মেয়েটা জাত ধর্ম কিচ্ছু জানি না, কিছু না জেনে যে অসাধারণ অসাধারণ। মেয়েটার জাত ধর্ম জানা নেই, অথচ তার কাছ থেকে সার্ভিস নিতে কোনো রকম আটকাচ্ছে না তোমাদের। রান্নাঘরের সমস্ত দায় দায়িত্ব তার উপর চাপিয়ে দিচ্ছ, নিজেদের সুবিধে মতো তার কাছে সেবা নিচ্ছ। আর মেয়েটা এখানে বিনে পয়সায় খাচ্ছে থাকছে বলে তোমাদের সুখের জন্য মুখ বুজে কাজ করে যাচ্ছে। এতে তোমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না? কাইলে আমি ঘর খুঁজতে বাইর হম, যেমন করে হোক এইখান থেকে আমরা যাইতেই হইব। আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাইতেই হইব। বেশ, এটাই যদি কথা হয় তাহলে কাল থেকে ওকে আর রান্নাঘরে ঢুকতে হবে না। ওকে কোনো কাজ করতে হবে না, আমাদের কোনো কাজের দরকার নেই। তাই বলে ওকে ছেলের বউ করতেও পারবো না। আরে সৌম্যটা বড় হয়েছে, তার তো একটা নিজস্ব মতামত আছে নাকি? তোমাদের কি মনে হয় যে আমি আমার ছেলের খারাপ চাই তাই জোর করে এই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছি? দিদি ভাই, তুমি এবার সৌম্য যে কথাগুলো বলেছে সেগুলো দাদাকে বলো, না হলে দাদা না বুঝতেই পারছেন না ব্যাপারটা কতটা সিরিয়াস হয়ে যাচ্ছে। কি কথা বলেছে সৌম্য? সৌম্য বলেছে যে বাবা যদি এরকম জেদ ধরে বসে থাকে তাহলে ও আবার আমেরিকায় চলে যাবে। দেখো বাপু, এই পরের বাড়ির মেয়ের জন্য আমি আমার নিজের ছেলেকে চোখের আড়াল হতে দেব না। বুঝেছি। দাদা, এটাকে জেদের বিষয় হিসেবে না ধরে একটু খোলা মনে ভাবুন না। আমরা কিন্তু প্রত্যেকে মেয়েটার ভালো চাই, কিন্তু তাই বলে সৌম্যর বউ করার কথা ভাববেন না। বেশ, তাহলে তোমাদের কথাই থাক। সৌম্য কি বাড়ি ফিরেছে? হ্যাঁ, এসেছে। আগে তো কথাবার্তা বলতো, এখন তো
কথাই বলে না। কথাবার্তা আর বলবে কি, বেচারা তো সবসময় ভয় ভয়েই থাকে। তোমাদের মধ্যে কেউ সৌম্যকে একটু ডেকে পাঠাও। না, আমি যাচ্ছি। আমার লইয়া এত চিন্তা তোমাকে করতে হইব না। আমি কোনো সুযোগ সন্ধান করার লেখা তোমাকে পাশে পড়ে নাই। আমার যদি অন্য কোনো উপায় থাকতো তাহলে আমি কিছুতেই থাকতাম না এখানে। ডেকেছো? হ্যাঁ, কিন্তু ওই ব্যাপারে তো আমি কোনো কথা বলবো না। আমি তো বলেই দিয়েছি, দরকার হলে আমি সারা জীবন বিয়েই করব না। কিন্তু এমন কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না যার অতীত সম্পর্কে আমি জানি না, আর যার ভবিষ্যৎ জানার কোনো উপায় আমার নেই। তোমার সব কথা তোমার মা কাকিমার মুখ থেকে আমার শোনা হয়ে গেছে। আমি তোমাকে তোমার কথা শুনবো বলে তো ডাকিনি, আমার কথা বলবো বলে ডেকেছি। হ্যাঁ, কিন্তু আমি তো জানি তুমি কি বলবে। ঠিকই ধরেছ, আমি সেই কথাই বলবো। আমি আমি তোমার কথা শুনতে পারবো না। যদি শুনতে হয় তাহলে আমাকে বাড়ি ছাড়তে হবে। কেন যে মানুষটা এমন ধনুক ভাঙা পণ নিয়ে বসে আছে বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় মেয়েটা না এলেই ভালো হতো। শোনো সৌম্য, আমি তোমাকে যা বলবো সেটা তোমার ভালো লাগলেও লাগতে পারে। আগে থেকে ধরে নিচ্ছ কেন যে তোমার ভালো লাগবে না? আমাকে বলতে দাও। দেখো, আমি ঠিক করেছি যে তোমার উপর আমি আর কোনো রকম জোর করব না। সত্যিই তো, কোনো বাবার তার সন্তানের উপর জোর করা কি উচিত বা কি করা যায়? যায় না। বিশেষ করে সেই সন্তান যখন সুপ্রতিষ্ঠিত, তার তো একটা নিজস্ব মতামত থাকতেই পারে। তাই আমি ভেবে দেখলাম আমি সরে আসব। বাবা, আমি দেখো, শেষ কটা দিন আমি আমার নিজের জীবন বোধ নিয়ে একা চলতে পারবো সৌম্য। কথাটা সত্যি এই যে এসেছি তো একা, যেতেও হবে একা। কার উপর খবরদারি করবো বলো তো? কারো, কেউ তো কারো নয়। তুমি মনে এই নিয়ে কোনো খেদ রেখো না। তোমার বাবার ইচ্ছের দাসত্বে তোমায় থাকতে হবে না। বাড়ির সকলকে নিয়ে নিজের পছন্দকে অগ্রাধিকার দিয়ে সুখী থেকো, সুখী থেকো। হায় ভগবান, আমার লিখে এত অশান্ত হইতেছে এদের। জেঠুমনি কেন এমন অসম্ভব একখান জেদ ধরছেন আল্লাহ?